এই সংবিধানের কিছু জায়গাতে আরও নতুন করে ইনোভেশন হতে পারে, নতুন করে সংযোজন হতে পারে, নতুন করে কিছু কিছু জায়গায় আমরা সংযুক্তি করতে পারি, কিন্তু সেটিকে পরিবর্তন করার কথা যারা বলেন আমরা তাদেরকে ঘৃণা করি, তাদেরকে প্রত্যাখ্যান করি। কোনোভাবেই এটিকে নস্যাৎ হতে দিতে পারি না। যে অসঙ্গতিগুলো তৈরি হয়েছে বিভিন্ন সময়ে, যে অগণতান্ত্রিক সরকার আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, তারা বিভিন্ন সময়ে আমাদের এই ভূখণ্ডকে লুণ্ঠিত করেছে, আমাদের দেশের মানুষকে লুণ্ঠিত করেছে, দুর্নীতিতে ছেয়ে গেছে এবং তারা লুটপাট করেছে। আমরা অবশ্যই সেগুলোর প্রতিবাদ করতে চাই, সেগুলোর প্রতিকার চাই। ঠিক একইভাবে আমরা আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত এবং আমাদের যে সংবিধান, এই সংবিধানের কিছু জায়গাতে আরও নতুন করে ইনোভেশন হতে পারে, নতুন করে সংযোজন হতে পারে, নতুন করে কিছু কিছু জায়গায় আমরা সংযুক্তি করতে পারি, কিন্তু সেটিকে পরিবর্তন করার কথা যারা বলেন আমরা তাদেরকে ঘৃণা করি, তাদেরকে প্রত্যাখ্যান করি। আমরা অবশ্যই মনে করি যে আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় পতাকা, আমাদের সংবিধান এদেশের মানুষের ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে, লড়াইয়ের বিনিময়ে, সংগ্রামের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, আমাদের যে পতাকা এবং জাতীয় সঙ্গীত। পাশাপাশি 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অর্জন, সেই অর্জনগুলিকেও আমরা আরও বিকশিত করতে চাই, সেটিকে আরও সামনের দিকে অগ্রসর করে নিতে চাই। সেই ক্ষেত্রে সকল সময় এই যে ছোট ছোট যে সংকটগুলো তৈরি হচ্ছে, এগুলোকে প্রতিবাদ করে, এগুলোকে মোকাবেলা করেই আমরা সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাই এবং একটি প্রকৃত অর্থে যে বৈষম্য বিরোধী সমাজ, সেই সমাজ নির্মাণের আকাঙ্ক্ষা উদীচী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে দেখেছে এবং আজও সেই স্বপ্নে উদীচীর কর্মীরা প্রতিদিন প্রতিনিয়ত কাজের সাথে যুক্ত আছে। সেই কাজ এবং সেই কর্মকাণ্ড তার সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে মানুষের মনোজগতে পরিবর্তনের যে ধারা, সেই ধারাকে অগ্রসর করে নিয়ে যাবে। ধারাবাহিকভাবে যে কর্মসূচি উদীচী প্রতি মুহূর্তে যখনই যে সংকট, যে দুর্যোগ, দুর্বিপাকগুলো এসেছে, সেখানেই উদীচীর কর্মীরা তার সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে রাস্তায় থেকেছে। এখনও যে ধরনেরই আঘাত আসুক না কেন, যে ধরনের সংকট আসুক না কেন, দেশের মানুষের স্বার্থবিরোধী যে সমস্ত কর্মকাণ্ডই হোক না কেন, তার বিরুদ্ধে উদীচী তার সংগ্রামকে পরিচালিত করবে। সেটা শুধু ঢাকা না, সারা দেশব্যাপী। আপনারা জানেন আজকে শুধুমাত্র ঢাকায় না, সারা দেশব্যাপী আমাদের এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। সেই কর্মসূচি অব্যাহত থাকবে।